হাই এভরিওয়ান, ওয়েল আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা অসম্ভব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, গ্রাফ। এই গ্রাফ তোদের বহু বছর কাজে লাগবে, মানে শুধুমাত্র এখন নয়, যারা ইন ফিউচার অনেক ভালো পড়াশোনা করবি, অনেক দূর অবধি পৌঁছাবি, বিশেষ করে সায়েন্স নিয়ে যারা পড়বি। এটা নয় যে সমস্ত সাবজেক্টই পড়াশোনা মানে অনেক দূর অবধি এগোনোই, কিন্তু যারা সায়েন্স নিয়ে বিশেষ করে পড়বি, ইভেন কমার্স বা আর্টসেতেও তোদের গ্রাফ সারা জীবন তোদের সঙ্গে থাকবে। সুতরাং গ্রাফ খুব ভালো করে শেখ, বেসিকটা খুব ভালো করে শেখ। আজকে গ্রাফের বেসিক ক্লাস করাচ্ছি, এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। যদি খাতা না থাকে, গ্রাফ খাতা না থাকে, প্লিজ ভিডিওটা পজ করে একটা গ্রাফ খাতা কিনে নিয়ে আয়। আমি তোদের সেন্টিমিটার স্কেল গ্রাফ খাতাটা সাজেস্ট করব, এটা দেখতে বা করতে সুবিধা হয়। আর কোনো কোম্পানির নাম এই মুহূর্তে বলছি না, বাট গ্রাফ খাতাটা অবশ্যই নিয়ে আয়, ঠিক আছে? দেখতে থাক ক্লাসটা, আশা করি ভালো লাগবে। মনে কর তোর হাতে এরকম একটা পার্সেল এসছে। এই পার্সেলে এখানে একটা অ্যাড্রেস লেখা আছে। তুই অ্যাড্রেসটা পার্সেলটা নিয়ে পড়লি, পড়ে বললি ও আচ্ছা, এটা তো অমুক বাড়ি বা অমুক রাস্তার অমুক গলিতে অমুক বাড়িতে পৌঁছাতে হবে। তুই এখানে দাঁড়িয়েছিলিস, তুই বলি তার মানে আমাকে বাড়ি থেকে বেরিয়ে এই স্ট্রেট যেতে হবে, তারপর রাইট সাইডে ওই গলিটায় ঢুকতে হবে, তারপর আবার লেফট সাইডে গিয়েই তারপরেই রাইট সাইডেতে এই বাড়িটা পড়বে। তুই এই যে এক্স্যাক্ট পার্সেলের যে লোকেশনটা বা বাড়ি, যে বাড়িতে ড্রপ করতে হবে পার্সেলটা, সেটা তুই লোকেশনটা কি করে পেলি বা তুই এক্স্যাক্টলি সেখানে কি করে ড্রপ করলি? তুই কারণ সেখানে তোর একটা অ্যাড্রেস লেখা ছিল, তাই না? তো এক্স্যাক্টলি আমাদের এই যে গ্রাফ চ্যাপ্টারটা, এই গ্রাফ চ্যাপ্টারে ইটস অল অ্যাবাউট দ্য পয়েন্টস বা বিন্দু। এই একটা বিন্দু, প্রতিটা বিন্দুর কিন্তু একটা এক্স্যাক্ট লোকেশন থাকে, এবং লোকেশন, সেই লোকেশনে কি করে সেই পার্টিকুলার বিন্দুটা এক্স্যাক্টলি তার লোকেশনেই প্লেস কি করে করব, তার জায়গায় তার যে অবস্থান সেখানেই কি করে বসাবো, সেটা নিয়েই হচ্ছে এই গ্রাফ চ্যাপ্টারটা। বোঝা গেল না? দেখ, এখন তোকে ধর দিলাম, তুই অ্যাড্রেসে এখানে ড্রপ করলি। এখন এরকম কি হতো যে এক্স্যাক্টলি ওই বাড়িরই এরকম আরও 4টে পার্সেল এসছে, তোর আরেকটি বন্ধুকে দিলাম, সে এখানে এসে ড্রপ করলো, তা আরেকটা বন্ধুকে দিলাম, সে এখানে এসে ড্রপ করে গেল, সে আরেকটা বন্ধুকে দিলাম, সে এখানে এসে ড্রপ করলো। যদি তাই হয়ে থাকে তাহলে অ্যাকচুয়াল যে ডিজার্ভ করে সবকটা পার্সেল, যার অ্যাড্রেসে কিনা সবকটা পার্সেল পাঠানো হচ্ছে, সে কি আদৌ পাচ্ছে? দেখ, কে কে, টুনি, তারপরে মুনি, তারপরে যে রাম শ্যাম যদু মধু, সবাই পার্সেল পেয়ে বসে আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা কি, তার এক্স্যাক্ট লোকেশনে পৌঁছাতে হবে, তবেই কিনা তার কাছে আমি সবকটা পার্সেল ড্রপ করতে পারবো, কারণ তার অ্যাড্রেসটা এখানে লেখা আছে। সো ইটস অল অ্যাবাউট দ্য অ্যাড্রেস অ্যান্ড দ্য লোকেশন। তুই এক্স্যাক্টলি একটা বিন্দুকে বসাতে বলা হলো, তুই এই বিন্দুটার এখানে ওখানে সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে প্লেস করে দিয়ে এলি বিন্দুটা, মনে কর। তাহলে সেক্ষেত্রে কি বিন্দুটার মানে আসল যেখানে বসানো প্রয়োজন সেখানে কি বসানো হলো না। এখন বিন্দু, গ্রাফ এই সম্বন্ধে বলতে গেলে তোকে একটা গ্রাফ খাতা আমাকে খুলে দেখাতে হয়। গ্রাফ খাতা ধর এরকম রয়েছে, এটা যদিও বার গ্রাফ করা আছে, ধর এইরকম একটা যে গ্রাফ খাতা আছে, এই গ্রাফ খাতা, যদি এই লাইনটা তোর এখন কনসেন্ট্রেট করিস না, এই যে গ্রাফ খাতাটা আছে, এই গ্রাফ খাতা পুরো অংশটাকে সমান ভাগে বলছি না, ইকুয়ালি বলছি না, বাট মোটামুটি 4টে অংশে বিভক্ত করব। এই গ্রাফ খাতাটাকে 4টে অংশে বিভক্ত করতে হয়, তাহলে দেখ, একটা আমাকে এই মাঝে একটা মোটা যে সবুজ লাইনটা আছে সেটা দিয়ে একটা লাইন টানবো, আর এই মাঝে একটা লাইন টানবো। এখন এই যে লাইনটা টানবো, এই লাইনগুলোকে কি বলে ডাকা হয় সেটা সম্বন্ধে ব্যাখ্যা করছেন। এখানে আমি সেই লাইনটা টেনে রেখেছি, দুটো যে লাইন টেনেছি তারা একে অপরের সঙ্গে লম্ব বা পারপেন্ডিকুলারলি সিচুয়েটেড, মানে এই যে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি পারপেন্ডিকুলারলি সিচুয়েটেড। এখন এই যে গ্রাফ, এই গ্রাফটার এই পুরো পেপারটাকে আমার মোটামুটি 4টে অংশে ভাগ করে ফেলেছি। 4টে অংশ ভাগ করেছি, দুটো সরল রেখা, দুটো স্ট্রেট লাইন ড্র করে, যারা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। নাও এই স্ট্রেট লাইন দুটোকে বলা হয় অক্ষ বা অ্যাক্সিস। অক্ষ বা অ্যাক্সিস, ঠিক আছে? অক্ষ বা অ্যাক্সিস। এই যে অক্ষটা, যেটা ভূমির সঙ্গে সমান্তরাল, বেসের সাথে সমান্তরাল করে রয়েছে, মানে হরাইজন্টালি রয়েছে, তাকে বলা হয় এক্স ড্যাশ, মাঝখানে একটা ও বসে, পরে বলছি। আর যেটা পারপেন্ডিকুলারলি বা ভার্টিক্যালি এরকম করে দাঁড়িয়ে আছে, লম্বভাবে অবস্থান করছে ভূমির সাথে, তাকে বলা হয় ওয়াই ও ওয়াই ড্যাশ। পরে ওটা সম্বন্ধে বলছি, আসছি। তো এই যে অক্ষ, দুটো অক্ষ দিয়ে এক্স ও এক্স ড্যাশ অ্যান্ড ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স
ও এক্স ড্যাশ, পরে এই ওটা কি সেটা এক্সপ্লেন করছি, আর ওয়াই ও ওয়াই ড্যাশ এই ওটা পরে এক্সপ্লেন করছি। এইটা দিয়ে পুরো গ্রাফ পেপারটাকে মোটামুটি 4টে অংশে বিভক্ত করা হয়, সমানভাবে ভাগ করার কথা বলছি না আমি। ওকে, তো এবার এই যে গ্রাফ পেপার বা এই যে গ্রাফ সিস্টেম যেটা কিনা আজকে তোদের ক্লাসের আলোচ্য বিষয়, সেই গ্রাফটাকে বলা হয়, সিস্টেমটাকে বলা হয় কার্তেজীয় পদ্ধতি বা কার্তেজিয়ান সিস্টেম বা প্রসেস, সিস্টেম বা প্রসেস, ঠিক আছে, কার্তেজিয়ান সিস্টেম বা প্রসেস। এই যে গ্রাফ সিস্টেমটা দেখাচ্ছি আমি, সেখানে বিন্দুর অবস্থান সম্বন্ধে আলোচ্য বিষয় আমার, বিন্দুটাকে কোথায় বসাতে হবে, এবং এই বিন্দুটাকে কোথায় বসাতে হবে করতে গিয়ে আমি দুটো অক্ষ দিয়ে পুরো গ্রাফ পেপারটাকে 4টে মোটামুটি অংশে বিভক্ত করেছি। এখন এই 4টে ঘরের কিছু নাম দেওয়া যাক। তো এই যে প্রথমে এই ঘরটা, এটাকে প্রথম, কি লিখলাম এটা, প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট। এইটাকে বলা হয় দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা হচ্ছে তৃতীয় পাদ, আর এটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। তাহলে 4টে অংশে ভাগ করেছি আমি, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এই যে 4টে অংশে ভাগ করলাম দুটো অ্যাক্সিস দিয়ে, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে, এর ফলে 4টে ঘর তৈরি হয়েছে। এখন দুটো অক্ষ, এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, তারা যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, যে বিন্দুতে একে অপরকে ছেদ করছে, সেই বিন্দুটা হচ্ছে এই বিন্দু, যাকে ও নাম দেওয়া হয়, অ্যান্ড ও স্ট্যান্ডস ফর অরিজিন, যাকে বাংলায় বলা হয় মূল বিন্দু। এই যে ও স্ট্যান্ডস ফর অরিজিন বা মূল বিন্দু, তাহলে সেই জন্য এক্স ও এক্স ড্যাশ, এই স্ট্রেট লাইনটার নাম হয় এক্স ও এক্স ড্যাশ, অ্যান্ড এই অক্ষটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস বা ওয়াই ও ওয়াই ড্যাশ। মনে থাকবে এটা। ওয়েল, এই যে অক্ষ দিয়ে ভাগ করলাম, কেন ভাগ করলাম পরে বোঝাচ্ছি আমি। মনে কর তুই একটা কোরিয়ার সার্ভিস এখানে আসিস, ঠিক আছে, এখন বিরাট অঞ্চল এটা, আমি তো হাওড়ায় থাকি তোরা জানিস, তো হাওড়া একটা বিশাল অঞ্চল। এখন এই বিশাল অঞ্চলে আমাদের মতো করে মনে কর তোর মতো 4 জনকে আমি কোরিয়ার সার্ভিসে নিযুক্ত করেছি। তো এখন আমি এখানে বসিয়েছি, যদি এই অঞ্চলে লেটার হয় বা পার্সেল হয়, আমি তখন মনে কর রামকে বললাম, রাম তুই ওখানে গিয়ে ড্রপ কর, তোর ওই অঞ্চলটা তোর অঞ্চল। যদি এই অঞ্চলে হয়ে থাকে তখন মনে কর আমি মানে ধর সাহিলকে বললাম, সাহিল তুই এখানে গিয়ে ড্রপ কর। যদি এই অঞ্চলে হয় তাহলে আমি সেখানে গিয়ে বললাম, টুনি তুই ওখানে গিয়ে ড্রপ কর। যদি এই অঞ্চলে হয় তখন মনে কর এখানে মধুকে বললাম তুই ওখানে গিয়ে ড্রপ কর। তো এই যে 4টে অঞ্চল করে ফেলা ফলে ড্রপ করতে সুবিধা হবে, কারণ এই অঞ্চলটা সম্বন্ধে জানে, এই অঞ্চলটা সম্বন্ধে জানে, তার মানে প্রত্যেকটা অঞ্চল সম্বন্ধে জানতে হবে, তবে কিনা তুই তোর এক্স্যাক্ট পার্সেলটা ড্রপ করতে পারবি। এক্স্যাক্টলি সেইভাবে প্রতিটা কোয়াড্রেন্ট বা প্রতিটা পাদ আমি যদি না জানি, তাহলে আমি আমার সেই বিন্দুটা যেখানে বসাতে হবে তাকে এক্স্যাক্ট তার লোকেশন বা এক্স্যাক্ট পজিশনে প্লেস করতে পারবো না। এখন তোরা বলছিস কি করে জানবে? অ্যাড্রেস, পার্সেলে অ্যাড্রেস যেটা এসেছিল, সেই পার্সেল অ্যাড্রেস কীরকম থাকে? মনে কর 27 নম্বর দেশপ্রাণ শাসমল রোড, অথবা মনে কর 12 নম্বর এজেসি বোস রোড। তো এইখানে সেই অ্যাড্রেসগুলো থাকে এইভাবেতে। কিন্তু একটা বিন্দুর অ্যাড্রেস আবার কি করে থাকবে? একটা বিন্দুর স্থানাঙ্ক, সরি বলেই ফেললাম, বিন্দুর অ্যাড্রেস হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক। স্থানাঙ্ক শব্দটা আসছে, স্থানাঙ্কর ইংলিশ হচ্ছে কোঅর্ডিনেট। স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট, ঠিক আছে, কোঅর্ডিনেট। এই যে বিন্দুর অ্যাড্রেস, একটা বিন্দুর গায়ে যে অ্যাড্রেস লেখা থাকবে তাকে বলা হয় বিন্দু স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। মনে থাকবে এটা। সো ইটস অল অ্যাবাউট দ্য কোঅর্ডিনেট। আজকে চ্যাপ্টারটা সবটাই এই কোঅর্ডিনেটের ওপরে। এবার বিন্দুর স্থানাঙ্ক কিরম দেখতে হবে? তো পার্সেলের অ্যাড্রেস, স্থানাঙ্ক বলতে যাচ্ছিলাম, পার্সেলের অ্যাড্রেসটা কিরম দেখতে হয়? এবার 35 নম্বর নেতাজি সুভাষচন্দ্র রোড, ঠিক আছে। তো
35 নাম্বার NS দাস রোড বা এরম কিছু একটা NSC রোড লেখা আছে। তো এখানে বিন্দুর স্থানাঙ্ক কিরম থাকে জানিস? বিন্দুর স্থানাঙ্ক থাকবে 2,3 -10,12 বা 15, -10 অথবা 7,0। তো দিজ আর দ্য অ্যাড্রেসেস। এইগুলো হচ্ছে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক। এখন এই বিন্দু স্থানাঙ্ক দেখে তুই ভাবছিস যে এটা কি দুটো সংখ্যা দেওয়া আছে, কখনো কখনো আবার প্লাস বা কখনো কখনো মাইনাস দেওয়া আছে। এক্স্যাক্টলি, কখনো কখনো প্লাস কখনো কখনো মাইনাস দেওয়া আছে। তোকে প্লাস মাইনাসটা বোঝাই একটা বিন্দুর সম্বন্ধে? ওয়েল, খুব মন দিয়ে বোঝ। যখন সেই বিন্দুটা ফার্স্ট কোঅর্ডিনেট মানে এইখানে এই অঞ্চলের মধ্যে যত বিন্দু আছে, এই অঞ্চলের মধ্যে যত বিন্দু আছে সব কটা বিন্দুর এই যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্কটা প্লাস কমা প্লাস। তুই এবার বুঝতে পারছিস না এটার সাথে এটা মিল কোথায়? দেখ, এটা কি কিছু নেই মানে প্লাস, এটা কি প্লাস, তাহলে এটাকে আমি প্লাস কমা প্লাস ভাবতে পারি। এটা হচ্ছে মাইনাস কমা প্লাস ভাবতে পারি, এখানে চিহ্নটা কি প্লাস, তাহলে এটা মাইনাস কমা প্লাস। এই বিন্দু স্থানাঙ্কের যে কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট যেটা তার চিহ্নটা কি প্লাস কমা মাইনাস ভাবতে পারি। এটা কি হতে পারি প্লাস কমা প্লাস ভাবতে পারি, তাই তো? তো আমাকে এইখান থেকে এই কোঅর্ডিনেটের এই যে স্থানাঙ্ক প্লাস কমা প্লাস ভাবতে পারি। এবার একটা বিন্দুর, আমি পরে আসছি চিহ্নটা সম্বন্ধে, একটু আগে ধারণা দিই একটা বিন্দু স্থানাঙ্ক সম্বন্ধে। তো দেখ, আমি মনে কর এই যে 2, মনে কর এই যে 2, ধর -5, 2, -5, এই দুইটাকে কি বলা হয় আর এই 5টাকে কি বলা হয়? এইটা একটা প্রশ্ন। মনে কর কেন এই 2 যেটা, সেই 2টাকে বলা হয় x এর মান আর এই 5টাকে বলা হয় y। তো এই যে y এর ভ্যালুটা, এই y এর ভ্যালুটাকে বলা হচ্ছে অর্ডিনেট, ঠিক আছে? এটা হচ্ছে ভুজ বা অ্যাবস্কিসা। এটা মনে তোরা স্ক্রিনে দেখতে পাচ্ছিস না, পরে লিখে দিচ্ছি, ভুজ বা অ্যাবস্কিসা। এক্স এর মানটাকে বলা হয় ভুজ বা অ্যাবস্কিসা, y এর ভ্যালুটাকে বলা হয় কোটি বা কোঅর্ডিনেট, ঠিক আছে? ওয়েল, এবার এইটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, আমার প্রথম পাদ, তার চিহ্ন ওটা হচ্ছে প্লাস কমা প্লাস। এবার আমি যদি তোদের র্যান্ডামলি এইভাবে দেখাতে থাকি তাহলে হয়তো তোরা মনে রাখতে পারবি না, এটা প্লাস প্লাস, এটা মাইনাস কমা মাইনাস, এটা মাইনাস কমা প্লাস, এটা প্লাস কমা, এটা প্লাস কমা মাইনাস। নাও তোদের মনে অনেক রকম প্রশ্ন আসছে যে এই চিহ্নগুলো এভাবে মনে রাখবো কি করে? এ তো মনে রাখতে পারছি না। দেখ, মনে রাখার পদ্ধতি সম্বন্ধে আমি কিছু প্রথমে বলছি না, জেনে রাখ। মোটামুটি 1-2 অঙ্ক করার পর তোদের নিজেদেরই একদম এটা পরিষ্কার করে সুন্দর করে মনে চলেই আসবে, অসুবিধা হবে না। কিন্তু যদি তুই বলিস যে আমি কি করে মনে রেখেছিলাম, সেক্ষেত্রে আমি মনে রেখেছিলাম শুধু এইটা, আমি মনে রেখেছিলাম প্রথম কোঅর্ডিনেট বা ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম পাদ যেটা, তার চিহ্ন হচ্ছে প্লাস কমা প্লাস। এবার সেইগুলো তার ঠিক উল্টো দিকেরটা হয় মাইনাস কমা মাইনাস। এবার প্রথমে এটা মাইনাস আছে, তাই প্রথমের চিহ্নটাকে প্রাধান্য দিয়ে মাইনাসটাকে ক্যারি ফরওয়ার্ড করে, যেখানে মাইনাস তার উল্টো হচ্ছে প্লাস। এখানে প্রথমটা আছে প্লাস, তাকে ক্যারি ফরওয়ার্ড করেছে এখানে প্লাস হিসাবে, তারপর মাইনাস। আমি এইভাবে ইনিশিয়ালি মনে রেখেছিলাম। তোরা বিভিন্ন রকমভাবে মনে রাখতেই পারবি, পরবর্তীকালে তোরা বুঝেই যাবি যে ওপর দিকে উঠছি, ওয়াই অ্যাক্সিস বরাবর উঠছি, তখন ওয়াই অ্যাক্সিসের সাইন হচ্ছে প্লাস। যখন নিচের দিকে আসবো ওয়াই অ্যাক্সিস বরাবর, তখন হচ্ছে মাইনাস, এই যে নিচের দিকে এসছি। যখন ডান দিকে যাব এক্স অ্যাক্সিস বরাবর, তখন দেখ প্লাস, দেখতে পাচ্ছিস? যখন বাঁ দিকে আসবো এক্স অ্যাক্সিস বরাবর, তখন হচ্ছে দেখ মাইনাস। তোরা এটা পরবর্তীকালে আস্তে আস্তে বুঝেই যাবে, আমিও এক্সপ্লেন করতে থাকবো, বাট ইনিশিয়ালি তোরা মনে রাখতে পারিস এইভাবে, বা তোরা তোদের মতো করে মনে রাখিস প্লাস প্লাস মাইনাস মাইনাস, মাইনাস প্লাস প্লাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস 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 মাইনাস। এইভাবে মনে রাখিস ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এবার তোদের এই বলি, সেই এরিয়া ভাগ করে দিয়েছিলাম, মনে হচ্ছে 4 জন কোরিয়ার সার্ভিসে যারা ছিল তোদের মতো, সেখানেতে আমি তাদেরকে ভাগ করে দিয়েছিলাম যে তোরা 4 জন 4টে এরিয়াতে যা। এখন মনে কর আমি তোদের এখানে একটু দেখাই, এটা বুঝলাম, পরে দেখিয়ে দিচ্ছি আমি এখানে যেটা লিখেছিলাম। তো এই যে মূল বিন্দু অরিজিন পয়েন্ট, কি বলেছিলাম, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তারা যেখানে গিয়ে ছেদ করেছে একে অপরকে, সেটাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন পয়েন্ট। তার স্থানাঙ্ক কি বলতো? তার স্থানাঙ্ক, মূল বিন্দু স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে 0,0, মানে এটা হচ্ছে তো স্টার্টিং পয়েন্ট 0,0।
আমি লাইটটা জ্বালালাম, একটু অসুবিধা হবে, এখানে একটা রিফ্লেকশন আসছে, বুঝতে পারছি, তোর একটু মানে কোঅপারেট করিস, ঠিক আছে? যতটা সম্ভব আমি চেষ্টা করছি এই রিফ্লেকশনে এই এরিয়াটা বাদ দিয়ে লেখা। ওয়েল, যেটা বলছিলাম, তো দুটো অ্যাক্সিস বা দুটো অক্ষ যে বিন্দু থেকে মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন পয়েন্ট। আর এই অরিজিন পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে 0,0। মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। এখন এই মূল বিন্দু বা অরিজিন পয়েন্ট নিয়ে যেটা বক্তব্য, সেটা হচ্ছে তোর এই মূল বিন্দু বা অরিজিন পয়েন্ট হবে তোর স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? এখান থেকে তোকে স্টার্ট করতে হবে, এখান থেকে তুই দাঁড়িয়ে আছিস। এখন তুই কোথায়, এটা তোর কোরিয়ার সার্ভিসের সেই মানে মেন অফিসটা। এখন তোকে যদি বলা হয় যে তুমি একটা পয়েন্ট ডেলিভারি করো 3,5-এ, একটা পয়েন্ট তোকে আরেকজনকে দিয়ে বললো তুমি এক কাজ করো, তুমি না -10, -5-এ ডেলিভারি করো। তুমি একটা পয়েন্ট ডেলিভারি করো 7, -10-এ। তো এই যে কথাটা বলছে, খেয়াল কর, 3,5 কি করে শুরু করবি? প্রথমে চেক করতে হবে যে এটা কোন এরিয়াতে যাবে। 4টে এরিয়া আছে, প্লাস প্লাস, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে। প্লাস প্লাস মানে খেয়াল কর এই এরিয়া, প্লাস প্লাস মানে হচ্ছে এই এরিয়া, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে প্রথম পাত। তাহলে এখান থেকে তোকে এই ঘরের মধ্যে পৌঁছাতে হবে, মানে লেটারটাকে এই ঘরে ড্রপ করতে হবে, পার্সেলটাকে এই ঘরে ড্রপ করতে হবে। তাহলে এই যে বিন্দুটা, যার কিনা নাম দিয়েছিলাম আমি এ, তাহলে এ পয়েন্টটা এইখানে কোথাও একটা বসবে। এবার কোথায় বসবে? এইটা বলেছিলাম এক্স এর মান, এটা বলেছিলাম ওয়াই এর মান। তো তোকে এক্স এর মানটা হলো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কবার পা ফেলতে হবে, এক্স অক্ষ বরাবর তুই কবার হাঁটবি। ওয়াই এর মানটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওপর দিকে, এটা হচ্ছে এক্সের দিক, তীরটা মনে কর এদিকে আছে ডান দিকে, এদিকে আছে বাঁ দিকে। তুই নয় এদিকে তোর বিস্তার হবে, নয় এদিকে তোর বিস্তার হবে, তোদের ভাষায় হাঁটতে হবে। ওয়াই এর বিস্তার খেয়াল কর ওপর দিকে, এই যে তীরটা, অথবা নিচের দিকে। না তুই এখানে থাকলে তুই ওয়াই এর জন্য হয় তুই ওপর দিকে হাঁটবি, তুই নয় তুই নিচের দিকে হাঁটবি। তো এক্স অক্ষ বরাবর আমাকে 3 পা ফেলতে হবে, ওয়াই অক্ষ বরাবর আমাকে 5 পা ফেলতে হবে, আর এই ঘরে পৌঁছাতে হবে। তো প্রথমে তো এক্স অক্ষ বরাবর হাঁটতে হবে, কারণ এক্স এর মানটা প্রথমে আছে। তো এইখানে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি এ ঘরে যেতে গেলে আমি কি এক্স অক্ষের বিস্তার কোন দিকে হয়? এদিকে একটা বিস্তার আছে, এদিকে একটা বিস্তার আছে। তো আমি কি এদিকে হাঁটবো এ ঘরে পৌঁছানোর জন্য? কখনোই নয়, আমাকে এ ঘরে পৌঁছানোর জন্য এদিকেই হাঁটতে হবে। তাহলে প্রথমে ক পা ফেলবো? আমি 3 পা ফেলবো। তাহলে এখান থেকে দাঁড়িয়ে এই 1 পা ফেললাম, দেন এই 2 পা ফেললাম, দেন এই 3 পা ফেললাম। মানে প্রথম যখন পাটা ফেলছিস, ফার্স্ট যে কাউন্টটা করছিস, দ্যাট উইল বি 1। তুই একবার একটা ঘর যাবি, 1 কাউন্ট করবি। একটা ঘর মানে কি সেটা খানিকক্ষণ পরে আমি গ্রাফ পেপার দিয়ে দেখাচ্ছি। এখন তোদের আপাতত একটা এইভাবে বোঝাচ্ছি, খানিকক্ষণের মধ্যে গ্রাফ পেপার সামনে নিয়ে এসে বোঝাবো। তাহলে এখান থেকে আমি 3 পা হাঁটলাম, 1 2 3। তো মনে কর এখান থেকে এই প্রথম পা ফেললাম 1 2 3। এবার যেখানে যেখানে পা ফেলবি সেখানে সেখানে ডট ডট বা পুটকি পুটকি দিতে থাকিস না, কেমন? তো এই পা ফেলে 3-এ পৌঁছালাম। এবার ওয়াইয়ের জন্য ক পা হাঁটতে হবে? 5 পা। আমি ওপরে যাব না নিচে যাব? ওয়াইয়ের তো বিস্তার ওপরে, এই এক তীরের মুখটা খেয়াল কর, দ্য ডিরেকশন অফ দ্য অ্যারো। আমি যদি ওপরে হাঁটতে পারি, আমি নিচে আসতে পারি, তীরটা খেয়াল কর। বাট আমাকে যদি এই ঘরে পৌঁছাতে হয়, তাহলে এখান থেকে তো ওপরে হাঁটতে হবে, হ্যাঁ কি না? ওপরে হাঁটবো। এবার আমি মনে কর 1 2 3 করে এখানে এসছি। এবার ওপরে ক ঘর হাঁটবো? 5 ঘর। 1 2 3 4 5 করে আমি এখানে পৌঁছালাম। আর এই ঘরটার হাঁট পুটকি দিয়ে গোল পাখি লিখলাম গায়ে এ। আরও কি লিখতে হবে? গ্রাফ পেপারে যখন করাবো তখন সব বিস্তারিতভাবে বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি মনে কর এই বি পয়েন্টটা বসাবো। এক্সকিউজ মি। বি পয়েন্টে যখন বসাবো, বি পয়েন্টের স্থানাঙ্কর চিহ্নটা নোটিস কর, কি আছে? মাইনাস 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 মাইনাস। তাহলে তোরা ভাব এই দিকে তাকিয়ে, মাইনাস মাইনাস মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। মাইনাস মাইনাস মানে দেখ মাইনাস মাইনাস। ওয়েল, তুই এখান থেকে এবার তোকে তার মানে এই এরিয়াতে লেটারটাকে বা পার্সেলটাকে ড্রপ করতে হবে, বিন্দুটাকে ড্রপ করতে হবে। তাহলে এখান থেকে তুই এই দিকে হাঁটবি না এদিকে হাঁটবি? খুব স্বাভাবিক, তুই এদিকেই হাঁটবি, রাইট? এই ঘরে আসতে গেলে, এই ডিরেকশনে আসতে গেলে, তাহলে এক্স অক্ষ বরাবর কবার হাঁটবি? 10 বার। তাহলে দেখ 1 2 3 4 5 6 7 8 9 10। মনে কর এখানে এলি,
আমি গ্রাফ পেপারে পুরো ডিটেলে বোঝাবো, আপাতত একটু বোঝ ভালো করে। এবার ওয়াই অক্ষ বরাবর 5 বার হাঁটতে হবে, সেটা আমি ওপরে হাঁটবো না নিচে হাঁটবো? এই ঘরে আসতে গেলে নিচে হাঁটতে হবে, তাহলে এখানে আছিস 1, আই রিপিট, প্রথম পা যেটা ফেলবি সেটা হচ্ছে 1, যেখানে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু 0, যেখানে দাঁড়িয়ে আছে সেটা 0, এই কথাটার মাধুর্য পরের ক্লাসে বুঝবি। যেখানে দাঁড়িয়ে আছে সেখানে 0, প্রথম পা ফেললি 1, 2, 3, 4, 5, তাহলে এই পয়েন্টে গিয়ে পৌঁছালি, তাহলে এই পয়েন্টের নাম দিলি এই বি পয়েন্ট। বুঝতে পারছিস ব্যাপারটা? আচ্ছা, এবার মনে কর 7, -10, 7, -10 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস কোন কোয়াড্রেন্টে বসবে? ফোর্থ কোয়াড্রেন্টে বসবে বা চতুর্থ পাদে অবস্থান করবে। এবার তুই এখানেই দাঁড়িয়ে আছিস, তোর তো এটা কুরিয়ার সার্ভিসের সেন্টার, অরিজিন পয়েন্টটা, মূল বিন্দুটা, তুই এখানে আছিস। তাহলে এবার দেখ এক্স এর জন্য কবার হাঁটবি? 7 বার। এখান থেকে আছিস 1, 2, 3, 4, 5, 6, 7, রাইট? এবার ওয়াই এর জন্য কবার হাঁটবি? দেখ 10 বার। 1, ফার্স্ট স্টেপ ফেললাম, 1 কাউন্ট হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মনে কর এখানে জাস্ট আমি আন্দাজে করছি, তোদের এক্সপ্লেন করছি হাতের ডিরেকশনটা বোঝানোর জন্য। এটা মনে কর সি পয়েন্ট ছিল, এটা আমার সি পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে আমাকে বিন্দুগুলোকে প্লেস করতে হয়। আমি গ্রাফ পেপারে এক্ষুনি এক্সপ্লেন করবো, এক্ষুনি। তো মোটামুটি তোরা আশা করি একটু হলেও আন্দাজ পাচ্ছিস, যদি একটু 5%, 10%ও তোরা যদি একটা আইডিয়া পেয়ে থাকিস, ওয়েল, এরপরে যখন আমি তোদের মানে এক্সপ্লেন করবো মানে পুরো গ্রাফ পেপারে ফেলে, আচ্ছা আমি জানি না এই পয়েন্টে যখন বসালাম তোরা দেখতে পেলি কি না, নয়তো কোনো অসুবিধা নেই, গ্রাফ পেপারে এক্ষুনি করাবো, আর যখন গ্রাফ পেপারে করাবো তখন আরও ভালো করে বুঝতে পারবি। আপাতত তোরা যেটা করবি, এই বোর্ডে কয়েকটা ইনফরমেশন টুকে নিবি। কোন কোন ইনফরমেশন সেগুলো আমি লিখে দিচ্ছি। এই পয়েন্টগুলো রাখছি না, কারণ এগুলো তোদের ব্যাখ্যা করার জন্য লিখেছিলাম আমি। এই ছবিটা তো অবশ্যই তুলবি। সিস্টেমটা কার্টেজীয় পদ্ধতি বা কার্টেজিয়ান সিস্টেম। এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্বভাবে অবস্থান করে। x ও x dash and y ও y dash are situated perpendicularly. ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে মূলবিন্দুর স্থানাঙ্ক। মূলবিন্দু স্থানাঙ্ক মানে কোঅর্ডিনেট অফ অরিজিন পয়েন্ট, সেটা কি হবে? 0,0। কোঅর্ডিনেট অফ অরিজিন পয়েন্ট সেটা হচ্ছে 0,0। ওকে, দ্যাট মূলবিন্দু স্থানাঙ্ক। আর স্থানাঙ্ক সম্বন্ধে একটু ব্যাখ্যা করি। যদি মনে কর এই 5, -10 হয়, তার এই 5টাকে বলা হয় ভুজ, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাবস্কিসা, আর এইটাকে বলা হয় কোটি, যেটাকে ইংলিশে বলা হয় ওডিনেট। ওকে, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এই যে লজিকগুলো, আরও প্রচুর বক্তব্য আছে, আমি আস্তে আস্তে বিভিন্ন ক্লাসে বলতে থাকবো, সেটা ভালো করে দেখ। আগে এটা টুকে নে, আমি একটা স্টিল ফটোগ্রাফ দিচ্ছি, টুকে নে, তারপরে তোদের গ্রাফে ফেলে স্থানাঙ্ক কী করে প্লেস করতে হয় সেটা শেখাবো, এবং তোদেরও হাত দিয়ে করাবো, চাপ নিস না। তোর আগে টুকে নে, ঠিক আছে? ওয়েল এভরিওয়ান, তোরা একটু দেখে নে। তো এই হলো গ্রাফ পেপার। তোরা একটু সামনে গিয়ে দেখ, এই গ্রাফ পেপারে তুই ভালো করে খেয়াল কর, একদম হালকা কিছু লাইন আছে, একটু ডিপ মাঝখানে এই বরাবর বা এই বরাবর কিছু লাইন দেখতে পাচ্ছিস তোরা, আর একদম ডিপ একটা এই বরাবর এবং এই বরাবর লাইন তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে? তো এই যে ছোট্ট এইটুকু একটা স্কোয়ার,
এইটুকু একটা বর্গক্ষেত্র, এটাকে বলা হয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বা স্মলেস্ট স্কোয়ার। এরকম দেখ আর একটা বর্গক্ষেত্র এরকম আছে, এরকম আর একটা বর্গক্ষেত্র এরকম আছে, এরকম আর একটা বড় বর্গক্ষেত্র এরকম আছে, দেখতে পাচ্ছিস? তার বিভিন্ন সাইজের স্কোয়ার দেখতে পাচ্ছি, যার মধ্যে সব থেকে ছোট বর্গক্ষেত্র হচ্ছে এইটা। আমি এক্সট্রিমলি সরি, আমি যে অক্ষরটা টেনেছি সেই অক্ষরটা তোদের এই যে সব থেকে ডিপ কালার যেটা দেখতে পাচ্ছি, এই যে ডিপ কালার, এই ডিপ কালার দিয়ে সবসময় অক্ষরটা টানবি। এটা এক্স অক্ষ হোক বা ওয়াই অক্ষ হোক, মনে থাকবে এটা ডিপ কালার, সব থেকে যে মানে ডিপ পার্টটা রয়েছে সেই ডিপ পার্টটা দিয়ে তোকে লাইনটা টানতে হবে এরকম করে, স্কেলটা বসিয়ে সুন্দর করে। তীর দেওয়ার ক্ষেত্রে তীরটা কিন্তু দয়া করে তোরা দেখ এরকমভাবে দিবি না, মানে এই বা এই বা এত বড় এরম করে রামায়ণ বা মহাভারতের যুদ্ধ করতে হবে না, কেমন? তীর যখন দিবি খুব সুন্দর করে ভালো করে খেয়াল কর, দেখ ঠিক এইভাবে দিবি, ঠিক আছে? একদম সুন্দর করে, মানে এই ধর লাইন আছে, তুই জাস্ট কি করবি, ছোট্ট করে, দ্যাটস ইট, এর থেকে বেশি কিচ্ছু না, মনে থাকবে রে? ওয়েল, তো এবার আমি মনে কর তোদের বিন্দুগুলো স্থাপন করাবো। এবার আমি তোদের মনে করিয়ে দিই যে এই যে অক্ষটা এটা ছিল প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, অ্যান্ড এইটা হচ্ছে মাইনাস প্লাস, মনে থাকবে? এটা চারটে অক্ষ আমি দেখিয়ে দিলাম। এখন তো আমি যদি একটা বিন্দু স্থাপন করতে বলি, মনে কর এ নামক একটা বিন্দু যেটা 2,5, তাহলে সেটা কীরকম দেখতে হবে? আচ্ছা 4,5 দেখাচ্ছে, 4,5, তাহলে দেখ দুটোই প্লাসে আছে, রাইট? যেহেতু দুটোই প্লাসে আছে তাই এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করবে। এক্স এর জন্য কতটা হাঁটবো? 4 পা। ওয়াই এর জন্য কতটা হাঁটবো? 5 পা। তাহলে এখন এবার দেখ আমি এখানে আসছি, ফিরছি, তোরা দেখতে পাচ্ছিস, দেখ তুই এখানে দাঁড়িয়ে আছিস, এই পয়েন্টে দাঁড়িয়ে আছিস, কেমন? আই এম এক্সট্রিমলি সরি, আমার এই লাইন টানার সময় একটু অন্যমনস্কতার জন্য একটু দেখ ছেড়ে গেছে, দেখতে সবুজ লাইনের পাশ দিয়ে গেছে। তোরা যদি এইটা করিস তাহলে কিন্তু তোদের মার্কস উইল বি ডিডাক্টেড। একদম পুরো এটাকে ডি লাইনিং বলা হয়, ডি লাইনিং যেন একদম না হয়, পরিষ্কার একটা লাইন দিয়ে যেন যায়। ওয়েল 2,5 ছিল, সরি 4,5 ছিল, তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে এই কোয়াড্রেন্টে পৌঁছাতে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ প্লাস এই কোয়াড্রেন্টেরই চিহ্ন। তাহলে প্রথমে এক্স এর জন্য ক পা হাঁটবো? 4 পা। তাহলে দেখ আমি এখানে আছি, খুব ভালো করে মন দিয়ে খেয়াল করে, এখানে আছি। আমি বলেছিলাম প্রথম পা ফেলবো, 1 কাউন্ট করা হবে, মানে তোর যে ফার্স্ট স্টেপটা ফেলবি, দ্যাট 1 স্টেপ উইল বি কাউন্টেড লাইক দিস। তাহলে এখান থেকে দেখ এই পা ফেললাম, 1 পা, 2 পা, 3 পা, 4 পা। যেখানে পা ফেলছি সেখানে পুটকি দিবি না, ওই আমাদের সত্যনারায়ণ পুজোতে আমরা যেমন করে আলপনা দেওয়া হয় সেরকম করে লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপ ফেলার মতো করে ডট 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 দিয়ে হাঁটবি না, বাস এখানে থামলাম, 4 এখানে হয়েছে। দেন খেয়াল কর ওয়াইয়ের জন্য ক পা? 5 পা হাঁটতে হবে। তাহলে আমি তো ওপরে উঠবো না, নিচে নামবো, দুটোই প্লাস আছে তাই ওপরে উঠতে হবে। তো আই ওয়াজ ইন দিস পজিশন জাস্ট রাইট নাও। এরপরে আমি 5 পা হাঁটবো, দেখ খুব ভালো করে খেয়াল কর, এখানে আছিস, 1 পা, 2 পা, 3 পা, 4 পা, 5 পা। তাহলে এই যেখানে পুটকিটা হলো, দেখ দুটো সরলরেখা যেখানে কাট করেছে সেখানে ছোট্ট করে পুটকি দেবো, দিয়ে ঠিক এইরকমই একটা গোল পাকাবো, এর থেকে বড় নয়, এর থেকে ছোট নয়, গায়ে লিখবো এ, তার পাশে লিখবো 4,5। বোঝা গেল? আরো প্র্যাকটিস করাই। চল, মনে কর বি একটা পয়েন্ট লিখছি আমি, বি পয়েন্ট, সেটা লিখছি মনে কর -10, -10, -8, চল -10, -8, মাইনাস মাইনাস, তার মানে কোন কোয়াড্রেন্টে থাকবে? দেখ এই কোয়াড্রেন্টে থাকছে, তাই না? এটা এই কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস, তো থার্ড কোয়াড্রেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পদে অবস্থান করবে, দুটোই মাইনাসে আছে বলে, তাহলে -10 আর -8, তাহলে এক্স এর জন্য 10 পা হাঁটবো আর ওয়াইয়ের জন্য 8 পা হাঁটবো। চল এবার দেখাচ্ছি আমি, দেখ এখানে আছিস, তোকে এই ঘরে আসতে হবে, তাহলে তুই এ পাশে হাঁটবি না ও পাশে হাঁটা শুরু করবি? খুব স্বাভাবিক, তুই এ পাশে হাঁটা শুরু করবি। তাহলে দেখ এখানে ছিলিস 1 2 3 4 5 6 7 8 9 10 হলো।
এবার তুই ওপরে উঠবি না নিচে নামবি, তোকে এই ঘরে পৌঁছাতে হবে, তাই নিচে নামবি। তাহলে তোর কোঅর্ডিনেট কত আছে -8, তাহলে y এর জন্য 8 কাউন্ট করবি, তুই আছিস এখানে, তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক এইখানটা হলো, দেখতে পাচ্ছিস একদম কর্নার পয়েন্টে পুটকি দিলাম, একটা ছোট্ট করে গোল পাকালাম, গায়ে লিখলাম b -10 -8, সুন্দর করে লেখাটা এরম 4,5 এরম লিখবি না, একদম দেখ এই ভূমির সাথে সমান্তরাল, দেখতে পাচ্ছিস ভূমির সাথে সমান্তরাল হচ্ছে লাইনটা, ছোট্ট ছোট্ট করে -10, -8 লিখেছি। আরও প্র্যাকটিস করাই, মনে কর সি একটা বিন্দু আমি লিখছি, মনে কর -15, মনে কর 30, -15, তাহলে মাইনাস প্লাস যদি মাইনাস প্লাস হয় তাহলে কোন কোঅর্ডিনেটে অবস্থান করবে, এই কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থান করবে মাইনাস প্লাস হলে। তাহলে এক্স এর জন্য কতটা হাঁটবো, 15 ঘর, 15টা স্টেপ, আর ওয়াই এর জন্য 30টা স্টেপ। ওয়েল দেখ এখানে ছিলিস, তাহলে এই ঘরে আসতে হবে, তাহলে আমার বাঁ দিক দিয়ে শুরু করতে হবে। আমি বলেছিলাম এক্সটা আগে হাঁটবি, বা এক্স অক্ষ বরাবর আগে হাঁটবি, বা এক্সটা আগে কাউন্ট করতে হয়। তাহলে 15 কাউন্ট করছি, 1 2 3 4 5 6 5 6 7 8 9 10, দেখতে পাচ্ছিস হালকা ঘরগুলো হচ্ছে 5 5 করে হয়, আর একটু মোটা ঘরগুলো 10 করে হচ্ছে, দেখতে পাচ্ছিস 15 কাউন্ট করছি, হ্যাঁ 11 12 13 14 15, বলেছিলাম আমরা হালকা ঘরে 5 5 করে হয়, 10 + 15 5। এবার কি আমাকে +30 হাঁটতে হবে, তাহলে উপরে উঠতে হবে, খুব স্বাভাবিক হবে, আমি আছি এখানে 30 হাঁটবো, তাই তো আমি কি যদি এখানে ভাবি কত ঘর কাউন্ট করলাম বলতো, এখান থেকে এই ঘর থেকে এইটা 10 ঘর, দেখবি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে একেবারে এখানে 10 আসতে পারি, তারপরে 20 আসতে পারি, তারপরে 30 আসতে পারি, তাহলে এইখানে আমি পুটকিটা দিলাম 30-এর ঘরে। তোরা এইভাবে করতে পারিস, কিন্তু বি ভেরি ভেরি কেয়ারফুল, গুণ থেকে ভুল না হয়ে যায়, একদম ডিপ কালিগুলো হচ্ছে 10 করে হচ্ছে, তাহলে এটার নাম দিলাম আমি সি, তার হচ্ছে -15, 30, বুঝতে পারা যাচ্ছে ব্যাপারটা? এইভাবে তোকে কোঅর্ডিনেট ঠিক করতে হবে। লাস্ট আরেকটা প্র্যাকটিস করাই আমি তোদেরকে, তো ডি নামক একটা পয়েন্ট দিলাম, তাকে দিচ্ছি আমি -20, -15, 20, -15, চলো তাহলে প্লাস মাইনাস এই ঘরটাতে আসে, তো আমাকে এখানে দাঁড়িয়ে আছিস তুই 20%, তোকে এবার এই দিকে এগোতে হবে, তাহলে 20 কাউন্ট করবো এক্স এর জন্য, 15 কাউন্ট করবো ওয়াই এর জন্য, -15 আছে, এই ঘরে আসতে হবে। তাহলে দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 15 20, তাহলে 10 থেকে 20 একেবারে এখানে আসতে পারি, 20 কাউন্ট করতে হয়েছিল এক্স এর ঘরটা, তারপর ওয়াই এর জন্য 15, তাহলে এখান থেকে 15-এ নামবো, নিচে নামবো তো এই ঘরে আসতে গেলে, তাহলে এখানে আছি, হ্যাঁ 5 10, একবার 10 ভাবতেই পারি, এখান থেকে 10 এটা, দেন এই হলো 15, ঠিক আছে, তাহলে পুটকি দিলাম, এই ডি লিখলাম, এটা হলো 20, -15, ক্লিয়ার? আমি এই ছবিটাও পোস্ট করে দিচ্ছি, তোর একটু দেখে নে ভালো করে, একদম ভালো করে পুঙ্খানুপুঙ্খ করে, তারপর তোদের আমি এখনই 4টে পয়েন্ট লিখে দিচ্ছি, সেই 4টে পয়েন্ট তোরা নিজেরা করবি। এই ছবিটাও পোস্ট করছি, তোদের 4টে পয়েন্ট এখনই দিচ্ছি, 4টে পয়েন্ট এখনই দিয়ে দিই, দাঁড়া 4টে পয়েন্ট এখনই দিচ্ছি। ওয়েল মনে কর পি দিলাম, মনে কর 30 -30, সরি -30, -20, কিউ দিলাম মনে কর 30, -20, আর দিলাম মনে কর 30, 20, অ্যান্ড এস দিলাম মনে কর -30, -20, পি কিউ আর এস, এই 4টে পয়েন্ট তোরা প্লেস করবি,
তার আগে এইটা ছবিটা পোস্ট করছি, 4টে পয়েন্ট প্লেস করবি, করে ফিরবি, ফিরে হয়ে গেছে লিখবি, নাম নিজের নাম লিখবি, আমি অমুক বলছি অমুক ক্লাসের অমুক সেকশনে আমার হয়ে গেছে। দেন তোরা আমি এই 4টে পয়েন্ট প্লেস করে আমি আবার দেখিয়ে দেবো এখানেতে, তোরা একটু চেক করে নিবি। তাহলে তোদের যদি কারোর ভুল হয়ে থাকে তোরা ক্রস চেক করলে বুঝতে পেরে যাবি। যারা হয়েছে তারা তো মানে হয়েছে কি হয়নি তোরা তো বুঝতে পারবি না, তাহলে আমার সাথে মিলিয়ে নে, দেখ তোদের সঙ্গে মিললো কিনা, ঠিক আছে? ওয়েল, যারা পেরেছিস তোরা অবশ্যই সবাই মেলাবি, অবশ্যই প্রত্যেকেই মিলিয়ে নে। দেখ পি -30 -20 দেওয়া আছে, রাইট? মাইনাস মাইনাস মানে হচ্ছে দুটোই মাইনাস, মানে হচ্ছে অবশ্যই আমার এই থার্ড কোয়াড্রেন্টের কথা বলা হচ্ছে। -30 -20 মানে আগে 30 কাউন্ট করবো, দেন 20 কাউন্ট করবো। চলো চেক করতে থাকো আমার সাথে একদম সুন্দর করে। দেখো এখান থেকে শুরু করছি আমি, 1 2 3 4 5, আমার প্রথম পার্টে কিন্তু 1, দেন 2, তারপর 3, দেন 4, দেন 5, 10, 15, 20, একদম 30 এখানে লাফিয়ে এলাম। আমি 10 ঘর করে জেনে গেছি অলরেডি, আর তারপর নিচে আসবো 20, কারণ এই ঘরে আসতে হবে। তাহলে 10 20, তোরা কিন্তু কাউন্ট করেও করতে পারিস অবশ্যই। তাহলে এটা হলো আমার পি পয়েন্ট, -30, -20। দেখ তোদের সাথে আমার মিললো কিনা, পজিশনটা ভালো করে চেক করে নে মিলছে কিনা, তোরা খাতা খুলে চেক কর। দেন আমি আসছি, দেখ 30, -20, 30, -20 মানে প্লাস মাইনাস মানে অবশ্যই এই কোঅর্ডিনেটের কথাই বলা হচ্ছে। তাহলে দেখ এখান থেকে আমি এদিকে আসবো, 30, 10, 20, 30 অ্যান্ড 20 নিচে নামবো, 10, 20। তো এই হলো আমার কিউ পয়েন্ট। ওকে, এটা হচ্ছে কিউ পয়েন্ট। এটা হচ্ছে কত, 30, -20। তারপরে কি 30 20 দুটোই প্লাস আছে, তাহলে দুটোই প্লাস মানে এই কোঅর্ডিনেটের কথা বলছে। প্রথমে 30 কাউন্ট করবো, তারপর 20, তাহলে 10 20 30, 20 কাউন্ট করে দেখাই একটু, দেখ ভালো করে। এখান থেকে শুরু করছি, 1 ফার্স্ট স্টেপ ফেলবো, 1 কাউন্ট হবে। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আর 20 কাউন্ট করলে এখানে আসছে। যদি অসুবিধা হয় তোরা কিন্তু রিপ্লে করে বা একটু পিছনে গিয়ে আবার চালিয়ে দেখে নিতে পারিস, কেমন? তাহলে এটা হলো আমার আর পয়েন্ট। কত হয়েছে এটা, 30, 20। খেয়াল কর আমি কিন্তু স্থানাঙ্কগুলো ঠিক এই স্ট্রেট বরাবর দিচ্ছি, দেখো স্ট্রেট, এই স্ট্রেট, এই স্ট্রেট, এই একদম এরম। আমি 30, 20 এরম করে দিয়ে দিচ্ছি না ওদিকেতে, মনে থাকবে এটা এস পয়েন্ট। -30 20, মাইনাস মানে কি মাইনাস, এটা প্লাস, মাইনাস প্লাস মানে কোন কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে বা দ্বিতীয় পদে অবস্থান করছে। তাহলে এখান থেকে দেখ 1, দেখ ফার্স্ট স্টেপ পেলাম 1 2 3 4 5 6 7 8 9 10 20 30, দেন 20 ওপরে উঠবো আবার, 10 20। এটা হচ্ছে আমার এস পয়েন্ট। কত হয়েছে এটা, -30, 20। তোর এবার আমার সঙ্গে মিলিয়ে নে, তোরা দেখে নে এটা একদম পুরো একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র চেহারা নিয়ে নিয়েছে, দেখবি তাহলে তোরা মোটামুটি বুঝতে পারবি তোরা ঠিকঠাক এগিয়েছিস কিনা। পুরো আয়তক্ষেত্র চেহারা নিয়েছে, পুরো আমার সাথে মিলিয়ে নে তোরা। যদি মেলে তাহলে খুব ভালো, বিগ থামস আপ যাদের যাদের মিলেছে। যারা পারিস না একদম মন ছোটো করিস না, এটার সঙ্গে কম্পেয়ার করে নে, ঠিক আছে? তো এটা হলো বেসিক পয়েন্ট আমার গ্রাফ বা লেখচিত্রে, যেগুলো বলেছি যে দুটো অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তারা লম্ব বা পারপেন্ডিকুলারলি সিচুয়েটেড। যে পয়েন্টে ছেদ করে তাকে মূল বিন্দু বলা হয়, তার স্থানাঙ্কটা 0, 0 হয়, এটা লিখে রাখতে হয়, ভুলে গেছিলাম, সো সরি। এটা প্লাস প্লাস ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্ট মাইনাস মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পদ হচ্ছে প্লাস মাইনাস। আর প্রথমে এক্স কাউন্ট করতে হয়, তারপর ওয়াই কাউন্ট করতে হয়। প্রথমে এক্স কাউন্ট করবি, তারপর ওয়াই কাউন্ট করবি। এই যে স্থানাঙ্কের, এটাকে কি বলা হয়, ভুজ বা অ্যাবস্কিসা, এটাকে বলা হয় কোটি বা অর্ডিনেট। এই পুরো ব্যাপারটা কি বলে ডাকা হয়, স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। মনে রাখবে পুরো ব্যাপারটাকে বলা হয় কোঅর্ডিনেট। স্থানাঙ্ক কি, কোনো বিন্দুর অ্যাড্রেস, কোনো বিন্দুকে অ্যাড্রেস দিয়ে বা কোনো বিন্দুকে অ্যাকচুয়াল তার পজিশনে প্লেস করতে গেলে যেটা প্রয়োজন হয়, দ্যাট ইজ কল্ড স্থানাঙ্ক। কোনো একটি পয়েন্টকে যদি অ্যাকচুয়াল তার পজিশনে প্লেস করতে হয়, দ্যাট ইজ কল্ড
কোঅর্ডিনেট, তাহলে এটা কোঅর্ডিনেট। এই হলো স্থানাঙ্ক জ্যামিতির মূল বক্তব্য। প্রচুর 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 বিষয় বলার এখনো রয়েছে, অনেক কিছু বলার আছে। পরবর্তী দিনে ক্লাসে তোরা ফলো কর। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কর বন্ধুদের সাথে। আমি পরের ক্লাসেতে বাকি অংশটা দেখাবো, ঠিক আছে? এটা গেল বেসিক, মানে আমাদের কার্তেসিয়ান সিস্টেম বা কার্তেজীয় সিস্টেম অনুযায়ী গ্রাফের বেসিক ক্লাস। ঠিক আছে? অনেক কথা বলার আছে, অনেক কথা। সো দেখতে থাক। সো হোপফুলি তোদের ক্লাস ভালো লেগেছে এবং তোরা বুঝতেও পেরেছিস। আমি আশা রাখি পরের ক্লাসগুলো আরও ফলো কর, আরও ভালো করে বুঝতে পারবি। গ্রাফ বিভৎস একটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তো আমার মনে হয় তোদের খুব ক্লাসগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করিস আর লাইক দিস। টাটা।